হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদেরকে এই পডকাস্ট থাম্বনেলটির একটি লেয়ার ব্রেকডাউন করে দেখাবো। আমি কিভাবে এই থাম্বনেলটি বানিয়েছিলাম অ্যান্ড এইরকম থাম্বনেল আপনিও কিভাবে বানাতে পারেন। আমি এই থাম্বনেলটি বানিয়েছি এইরকম দুইটি লো কোয়ালিটি অ্যান্ড এখানে যে লাইটটা রয়েছে সেখানেও খুব লাইট কম রয়েছে। এরকম দুইটি লো কোয়ালিটির ইমেজ থেকে কিভাবে আমি এই থাম্বনেলটি বানিয়েছি আজকের ভিডিওতে আমি সেটি দেখাবো। অ্যান্ড আজকের ভিডিওটি হবে আমার লেয়ার ব্রেকডাউনের ভিডিও। আপনারা যারা ফটোশপে বিগিনার আছেন তাদের জন্য এই ভিডিওটা একটু কষ্ট হতে পারে, বাট যারা ফটোশপ মোটামুটি বুঝছেন তাদের জন্য এই ভিডিওটি পারফেক্ট একটি ভিডিও। তো চলুন বেশি না কথা বলে আমরা সরাসরি ফটোশপের মধ্যে চলে যাই। তো আমরা চলে এসেছি ফটোশপের মধ্যে। এখন আপনারা এখানে দুইটা ইমেজ দেখতে পাচ্ছেন। এই দুইটা ইমেজ থেকে আমি থাম্বনেলটি বানিয়েছি। এখানে একটা ইমেজ দেখা যাচ্ছে যেটার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড ইমেজটা কত লো এক্সপোজারে ক্লিক করা। এই ইমেজটা মূলত হচ্ছে যে একটি ভিডিও থেকে স্ন্যাপ নিয়ে বা স্ক্রিনশট নিয়ে এখানে দিয়েছে আমাকে আমার ক্লায়েন্ট। সো অ্যান্ড এই ইমেজটি এখানে রেজুলেশন আপনারা দেখতে পাচ্ছেন, রেজুলেশনটা খুবই বাজে। তো আমি যদি এখন থাম্বনেলটা ওপেন করি যে আমার ফুল থাম্বনেলটা কেমন ছিল, এটি হচ্ছে আমার ফাইনাল থাম্বনেল অ্যান্ড আমরা ফাইনাল কালার গ্রেড করার পরে এই থাম্বনেলটি পেয়েছি। অ্যান্ড এই থাম্বনেলটির ইমেজগুলো দেখতে পাচ্ছেন, এখানে কোয়ালিটি খুবই ভালো অ্যান্ড ইমেজের যে টেক্সচার সেটি খুবই ভালো। তো এটি কিভাবে আমি করেছি সেটি আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ ক্লিয়ার করব। তো ফার্স্ট অফ অল আমি যেটা করেছি, আমি যদি এখান থেকে আমাদের টপের যে লেয়ারটা রয়েছে বা ফাইনাল যে লেয়ারটা রয়েছে এটি যদি আমরা অফ করি, তো আমি যদি ফার্স্টে ইমেজে আসি, আমি যদি ইমেজটা অন করি তাহলে এটি হচ্ছে আমার ইমেজটি ফার্স্ট অফ অল আমি যেটা করেছি, আমি যেটা করেছি সেটি হচ্ছে ইমেজটির যে লাইট কম ছিল বা এক্সপোজার ঠিকঠাক করে এটাকে প্রথমে এক্সপোর্ট দিয়েছি অ্যান্ড এক্সপোর্ট দিয়ে অনলাইনে যে কোনো টুলস রয়েছে, অ্যাভাইডার রয়েছে, কিংবা আপনারা ফ্রি পিকের যে আপ স্কেল রয়েছে সেই আপ স্কেল বা ফটোশপের যে পেড ভার্সনে এখানে ইমেজ থেকে এখানে জেনারেটিভ আপ স্কেল আছে, এখান থেকে আপ স্কেল করতে পারেন। এটা যে কোনোভাবে আপ স্কেল করলে হয়। দেন আমি আপ স্কেল করেছি। দেন আমি এখানে যে স্ক্রিনের টেক্সচারটি রয়েছে সেটি আমি এটিকে একটু, স্ক্রিনের টেক্সচারটা একটু বেশি ছিল বা যেখানে স্পট ছিল সেগুলো রিমুভ করেছি। এটা খুবই ইজি রিমুভ করা। আপনার ফটোর উপরে ক্লিক করার পরে আপনারা এখানে যে রিমুভ টুল রয়েছে, রিমুভ টুলের ওপর সিলেক্ট করে আপনারা এখানে জেনারেটিভ এআই, এখানে এটা অটো দিলে এটা মেবি ভালো যদি অটোতে কাজ করে, বা এখানে আসলে অটো ডিটেক্ট করে যে এখানে আপনার এআই ইউজ করা লাগবে কি লাগবে না। তো আমি বেশিরভাগ সময় এখানে অটোই দিয়ে থাকি। দেন আপনারা এখানে দেখবেন যে কোনো জায়গায় স্পট থাকলে এইভাবে জাস্ট ক্লিক করলে আপনার এটি রিমুভ হয়ে যাবে। তো আমি এটি করছি না, আমি এটি ক্যান্সেল দিয়ে দিচ্ছি। দেন আমরা যেটি করেছি, আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছি। তো আমার এখানে লেয়ারগুলো আমি এখানে সবগুলো অফ করে দিচ্ছি। আমি এখন যদি ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখি, এটা আমি সব কিছু অফ করে দিচ্ছি। তো এটি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। তো এটি যেহেতু একটি ইসলামিক টাইপের ব্রডকাস্ট, তো তার জন্য আমি যেটা করেছি, আমি এখানে ইসলামিক টাইপের একটা রুম এনভায়রনমেন্টের একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি অ্যান্ড এটি আমি একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড নিয়েছি। আমরা চাচ্ছিলাম যে ব্যাকগ্রাউন্ডটাকে ডার্ক করে এই থাম্বনেলটা বানাতে। দেন আমরা তার উপরে একটি সলিড কালার নিয়েছি। এখান থেকে কালার ফিল অ্যান্ড ভাইব্রেন্স থেকে একটি সলিড কালার নিয়েছি। সলিড কালার নিয়ে আমরা এটাকে হার্ড লাইট করে দিয়েছি আমাদের ব্লেন্ডিং মোড। আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটাকে আরো বেশি ডার্ক করতে। দেন তারপরে আমরা এখানে শ্যাডো দিয়ে আরেকটু ডার্ক করেছি। দেন আমরা এখানে আমাদের আমাদের ফার্স্ট অফ অল লোগোটা দেখতে হবে। আমরা এটি লোগোর কালার থিমে করেছি। তো আমাদের অনম্যা যে লোগোটা রয়েছে এটার কালার থিম হচ্ছে গ্রিন আর ব্লু। তো আমি এখানে গ্রিন আর ব্লুতে একটা ব্যাকগ্রাউন্ডে একটা হাইলাইট দেওয়ার জন্য আমি এখান থেকে গ্রিন কালার অ্যান্ড হচ্ছে ব্লু কালারের দুইটা সেট নিয়েছি বা দুইটা কালার গ্রেডিয়েন্ট টাইপের। এখানে আমরা সিম্পলি ব্রাশ টুল সিলেক্ট করে আমরা এখানে ব্লু কালার দিয়ে আমরা এইভাবে নিয়েছি। আমি যদি এই পাশে একটা দেই, আমি সিম্পলি এভাবে নিয়েছি। তো আমি এটা রিমুভ করে দিচ্ছি যেহেতু আমাদের এখানে রাইট সাইডে গ্রিন কালারের আছে। তো তারপরে আমরা এইগুলোটা অন করে দেই। তো আমি ফ্ল্যাগটাকেও হাইড করে দিচ্ছি। তারপরে আমরা এখানে ইমেজটাকে অন করলে আসলে বোঝা যাবে যে আমরা ব্যাকগ্রাউন্ডে কিভাবে নিয়েছি। আমরা এখানে ইমেজটাকে অ্যাটাচ করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে গ্লো চলে এসেছে। তো এটি আমরা এভাবে করে নিয়েছিলাম। অ্যান্ড আমরা এখানে ফটোতে আমরা এখানে কিছু লাইট অ্যাড করেছি যেন ব্যাকগ্রাউন্ড থেকে যে রিম লাইটটা আসছে সেটি যেন এখানে রিয়েলিস্টিকভাবে বুঝে যায়। অ্যান্ড আমরা এখানেও এটার সাথে ক্লিপিং মাস্ক করে দিয়েছি। এখানে দাড়ির বিষয়টা খেয়াল করলে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড থেকে লাইটটা আসছে এমনভাবে মনে হবে।
অ্যান্ড আমরা এখানেও একটি রিম লাইট অ্যাড করেছি যেন এটি রিয়েলিস্টিক লাগে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে এখানে আরেকটা গ্লো নিয়েছি। অ্যান্ড আমরা এখন যদি টেক্সটের বিষয় আসি, আমাদের মেন টেক্সট ছিল এটা। তো আমি টেক্সটটাকে কিভাবে কালার গ্রেড করেছি বা টেক্সটের কিভাবে ইফেক্টগুলো দিয়েছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে 3টা কালার ভ্যারিয়েন্টে করেছি। একটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লু অ্যান্ড হচ্ছে গ্রিন। যেহেতু আমাদের লোগোর থিমে এই থাম্বনেলটা বানানো হচ্ছে, তো সেক্ষেত্রে আমি এখানে 3টা কালার থিম নিয়েছি। তো ফার্স্ট অফ অল আমি যদি এখানে ইয়ামিনের যে লেখাটা রয়েছে এটার উপরে আসি, তো এটার উপরে আমি একটা সিম্পলি এখানে ফুললি হোয়াইট রাখিনি। নিচের দিকে আমি হালকা এখানে, আপনারা যদি এখানে গ্রেডিয়েন্ট ওভারলেতে দেখেন, আমরা এখানে নিচের দিকে হালকা ডার্ক কালারের গ্রেডিয়েন্ট ইউজ করেছি। অ্যান্ড হোয়াইট যেটা ডার্ক, অ্যান্ড হোয়াইটের মধ্যে ডার্ক না, এটাকে বলে গ্রে কালারের টাইপের, গ্রে হোয়াইট ব্রাইট এমন কালার। অ্যান্ড ওপরে আমরা ফুললি হোয়াইট কালার ইউজ করেছি। অ্যান্ড আমরা এখানে হালকা একটা ড্রপ শ্যাডো ইউজ করেছি, এটাকে 3D ভাইব বা আরেকটু বেশি সুন্দর লাগার জন্য। অ্যান্ড এখানে আমরা একটা ইনার শ্যাডো অ্যাড করেছি। অ্যান্ড আমরা যদি এটাতেও আসি, এটা তো সেম ইউজ করেছি, জাস্ট আমাদের যে গ্রেডিয়েন্টটা রয়েছে আমরা এখানে গ্রেডিয়েন্টটাকে ব্লু কালার থিমে করেছি। নিচের দিকে আমরা একটি ডার্ক টাইপের ব্লু রেখেছি, অ্যান্ড ওপরের দিকে আমরা ফুল যেটা ব্লু আছে বা স্কাই ব্লু সেটি কালার রেখেছি। অ্যান্ড আমরা এখানে একটি শেপস নিয়েছি, আমরা নিচের শেপসটাকে এখানে তো আমি মেনলি টেক্সটের কালারগুলো নিয়েছি এই লোগোর কালার থেকে। এই লোগোতে দেখতে পাচ্ছেন যে এখানে গ্রিন কালারের 2টা কালার আছে, আমরা এই 2টা কালারকে গ্রেডিয়েন্ট হিসেবে ব্যবহার করেছি। অ্যান্ড ব্লু কালারের 2টা কালার রয়েছে, এই 2টা কালারকেও আমরা গ্রেডিয়েন্ট হিসেবে ব্যবহার করেছি। তো এখানে তাসাউফ চর্চা যেটা টেক্সট আছে, এই টেক্সটটা আমরা ব্লু কালার, অ্যান্ড এখানে নিচের যে শেপসটা রয়েছে সেটি এটি কালার করেছি। তো টেক্সটটা আমরা যেটা করেছি, এখানে টেক্সটটা আমরা ব্ল্যাক রেখেছি, অ্যান্ড এখান থেকে আমরা একটা স্ট্রোক নিয়ে এটাকে করে দিয়েছি, কারণ এখানে যে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক আছে সেই ব্ল্যাকের সাথে এটা মিশে গেছে, যার কারণে এইভাবে করে স্ট্রোক নিয়ে এটাকে করেছি। অ্যান্ড এখানে ইয়ামিনের অ্যান্ড বাস্তবতা যেটা, এটা 2টা টেক্সটের ইফেক্ট সেম। অ্যান্ড তারপর আমরা যেটা করেছি, আমরা এখানে হালকা একটা শ্যাডো দিয়েছি। আমাদের এখানে যেহেতু এটা এপিসোড থাকবে প্লাস এখানে বায়ো থাকবে, বলতে এখানে পডকাস্ট যারা করছে হোস্ট অ্যান্ড গেস্ট তাদের নাম থাকবে। তো আমি এখানে যদি হোস্ট অ্যান্ড গেস্টের নাম দেই, তো আমি এখানে একটা পডকাস্টের আইকন রেখেছি। আমি চাইলে এখানে রাখতে পারতাম, পডকাস্টের মাইকগুলো রাখতে পারতাম, বাট পডকাস্টের মাইক এখানে বেশি কমপ্লেক্স হয়ে যাবে, তার কারণে আমি এটা খুব সিম্পলি এখানে পডকাস্টের একটা মাইক দিয়ে আইকন দিয়ে রেখেছি। এটি না রাখলে হয়, বাট আমার ডিজাইনের সুন্দর করার ক্ষেত্রে আমি এটি অ্যাটাচ করেছি। দেন আমরা এখানে এই সাইডে যেহেতু আমরা ব্লু কালার থিমে করেছি, তো এই ক্ষেত্রে আমাদের যে গেস্টের নাম রয়েছে সেক্ষেত্রে তার নামটা আমরা এখানে ব্লু কালার দিয়েছি, অ্যান্ড তার এখানে বায়োটা দিয়েছি। অ্যান্ড এখানে যে নিচের শেপটা রয়েছে সেটি আমি এরকম একটা গ্লাস টাইপের যে ইফেক্টগুলো পাওয়া যায় সেই রকমভাবে এখানে আমি নিচের অ্যাড করেছি। অ্যান্ড লাস্টে আমরা এপিসোডের ক্ষেত্রে যেটি করেছি, আমরা এপিসোডের ক্ষেত্রে এখানে 2টা ভাগ আছে। আমরা এখান থেকে আমরা একটা নিচের দিকে একটা শেপস নিয়েছি, অ্যান্ড শেপসের উপরে আমরা শেপসকে অ্যালাইনমেন্ট করে দিয়েছি আমাদের মিড বরাবর। দেন আমরা উপরে আরেকটি বক্স নিয়েছি, বক্সের উপরে একটা স্ট্রোক দিয়েছি, স্ট্রোকের উপরে আমরা এখানে এপিসোড নেম দিয়েছি। থাম্বনেলের পডকাস্টের ক্ষেত্রে আমাদের এখানে 2টা ভ্যারিয়েশন হয়, একটা এপিসোড প্রিভিউ অ্যান্ড একটা এপিসোড নেম, লাইক 11-12 এমন। তো আমি যেটা করি যে 11-12 এর একটা এভাবে করে দেই, অ্যান্ড হচ্ছে এপিসোড প্রিভিউর যেটা ওইটা ওভাবেই তো থাকে। দেন এটিকে আমরা একটি ফাইনাল টাচ আপ করার জন্য আমরা এখানে মিড বরাবর লোগোটি রেখেছি, অ্যান্ড এটি ফাইনাল টাচ আপের জন্য আমরা এখানে Ctrl-Alt-Shift-E প্রেস করে একটি লেয়ার ক্রিয়েট করেছি, একটা মার্জ লেয়ার, মানে যতগুলো আমার লেয়ার আছে সবগুলো লেয়ার একটি মার্জ লেয়ারে হবে। দেন আমরা এখান থেকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে আমরা এখান থেকে ক্যামেরা র ফিল্টার করে এখান থেকে আমরা এটাকে ফাইনাল টাচ আপ দিয়েছি। তো ফাইনাল টাচ আপ আমার এখানে দেওয়া আছে, আমি সিম্পলি ওটাকে এখান থেকে অল্টার প্রেস করে এখানে নিয়ে চলে আসছি। তো এটি ছিল আমার ফাইনাল টাচ আপ। এটি হালকা জাস্ট একটু ভাইব্রেন্ট স্যাচুরেশন অ্যান্ড কালার গুলা একটু ব্যালেন্স ছিল। তো এভাবেই করে আমি এই থাম্বনেলটি বানিয়েছি। তো এরকম নতুন টিউটোরিয়াল পেতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।